আসসালামু আলাইকুম। শুভরাত্রি সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার ভিডিওটি যাদের সামনে যাবেন দয়া করে ধাক্কা না দিয়ে ভিডিওটি দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে আমি দেখাবো সম্পূর্ণ নিরামিষ একটা রান্না। তো রান্না করার জন্য প্রথমে আমি চুলায় কড়াই দিয়ে তেল গরম করে নিয়েছি, তারপর তেলের উপর দিয়েছি রসুন কুচি, তারপর দিলাম পেঁয়াজ কুচি এবং সামান্য গোটা জিরা। এরপর এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব লবণ। আর আমার রান্নার আজকের প্রধান উপকরণ হচ্ছে মুসুরির ডাল। ডালটাকে আমি সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। পেঁয়াজ ভাজার সাথে আমি এই ডালটাকেও সুন্দর করে ভাজা ভাজা করে নেব। অনেকেই আছে ভিডিও দেখেন কিন্তু কোনো কমেন্ট করেন না, চুপ করে চলে যান। ভিডিওটা যখন কষ্ট করে দেখেন তাহলে একটা কমেন্ট একটু কষ্ট করে করে যাবেন, তাতে করে ভালো লাগে। আর আপনার ভিডিওগুলো আমার সামনে আসবে, তখন আপনার ভিডিওতেও আমার কমেন্ট করার উৎসাহ বেড়ে যাবে। আচ্ছা, যাই হোক, কথা বলতে বলতে আমার ডাল ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়েছি ভাজা হয়ে যাওয়ার পরে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো। এরপর সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি ঢেকে দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নেব। আমার ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপরে এটাকে আমি একটু ডাল ঘুটুনি দিয়ে ম্যাশ করে নিয়েছি, নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি ঢেঁড়স। অনেকে হয়তো হাসছেন যে এভাবে ঢেঁড়স দিয়ে ডাল দিয়ে কে রান্না করে। আমি এটা আমার এক আন্টির বাসায় খেয়েছিলাম, আমার কাছে ভালো লেগেছে। সে কীভাবে রান্না করতো আমি জানি না, তবে আমি আমার নিজস্ব রেসিপিতে আমি রান্না করার ট্রাই করেছি এবং রান্না করেছি, ভালো লেগেছে। হয়তো জিনিসটা দেখতে হাস্যকর, কিন্তু রান্না করে খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। ঢেঁড়স দেওয়ার পরে আমি আবার একটু বেশি পরিমাণে পানি দিয়ে এটাকে ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। ডাল যতটুকু একটু একটু শক্ত ছিল সেটুকু সম্পূর্ণ নরম হয়ে যাবে এবং ঢেঁড়সটাও সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে যাওয়ার পর মানে নামানোর কিছুক্ষণ আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি ঢেকে রেখে আরও একটু সময় রান্না করব। করে যখন এটা ঝোল থাকবে না, মানে একবারে মাখা মাখা হয়ে আসবে, তখন এটাকে নামিয়ে নেব। এই তো হলো আমার নিরামিষ রেসিপি। আপনারা যারা দেখলেন তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন বাসায়, ভালো লাগবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।